গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের কাছে একদম একটা অন্য রকমের ভিডিও নিয়ে। মোটামুটি আমার চ্যানেলে তোমরা প্রচুর টেম্পেলের ভিডিও দেখবে। লাস্ট উইকে বাড়ির পুজোর ভিডিও দিয়েছি, তো আজকে ভাবলাম একটু অন্য রকমের কিছু ভিডিও দেওয়া যাক। তোমাদের সাথে সাথে আমারও একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করা যাবে, তো সেই উদ্দেশ্যেই আমরা চলে গেলাম লাস্ট সানডে, মানে গতকালে আমরা গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে। আমি লোকের কাছে শুনেছিলাম বা আমি ফেসবুকেও দেখেছিলাম যে মিলেনিয়াম পার্ক থেকে কিছু ক্রুজ ছাড়ে, সেগুলো গঙ্গার ওপর দিয়ে তোমাকে অনেকটা ঘোরায়। তো বেলুড় মঠ অবধি নিয়ে যায়, তারপর আবার ঘুরিয়ে নিয়ে আসে। তো সেইটাতে আমাদের যাওয়ার প্রচণ্ড একটা ইচ্ছে হলো, যে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে গঙ্গার উপরে যাওয়ার। তো সেই ভেবেই আমরা কালকে গিয়ে পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে। ওই সন্ধ্যে 6টা নাগাদ গিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে সানডেতে দুটো টাইমে ক্রুজটা ছাড়ে, তো একটা 7টার সময়, একটা 5টার সময়। তা ওখানে গিয়ে জানলাম যে উইকেন্ডে দুটো স্লটে ছাড়ে, একটা 5টা আর একটা 6:45-এ। আর উইকডেজে প্রতিদিন সোম থেকে শুক্র ওটা 6:30টার সময়, আর মঙ্গলবারটা বন্ধ থাকে। তো ওখানে গিয়ে যখন আমরা পৌঁছেছিলাম তখন প্রায় 6:10 বেজে গিয়েছিল। গিয়ে দেখলাম আমরা যে ওই যে মেন যে ক্রুজটাতে যাবার জন্য আমরা গিয়েছিলাম তার টিকিট আমরা পেলাম না, পুরোপুরি হাউসফুল হয়ে গিয়েছিল। একটা অসম্ভব লম্বা লাইন ওখানে ওয়েট করছিল তখন ক্রুজের জন্য। টিকিট অলরেডি সমস্ত সোল্ড, তাই আমরা ওর তো টিকিট পেলাম না। এবার অত দূরে গিয়ে একবারই যদি না কিছু করতে পারি তো প্রচণ্ড খারাপ লাগছিল। তখন ওখানে একটা জানি না ওটা কি ছিল, প্রাইভেট হয়তো, কারণ প্রাইভেট ছিল ওটা হয়তো লঞ্চটা, মানে ক্রুজ টাইপেরই। তো ওটাও বলছিল যে ওরা নিয়ে যাবে, বেলুড় অবধি ঘোরাবে 2 ঘন্টা মতো। তো চাইলে ওখানেও যাওয়া যেতে পারে। তো ওটাও অলরেডি মানে ফুল হয়েই গিয়েছিল। আমরা লাস্ট 3জন মেম্বার একদম রিকোয়েস্ট করে ওদেরকে, মানে পেমেন্ট করে টিকিট কেটে আমরা পুরো দৌড়ে গিয়ে আমরাও উঠেছি, আর ওরাও ছেড়ে দিয়েছে। মানে আমাদের কালকে কপালে ছিল ওটাতে ওঠা, তাই জন্যই। মেন ক্রুজটাতে আমরা যদিও উঠতে পারলাম না, সেটা একটা আফসোস রয়ে গেল। ভবিষ্যতে চেষ্টা করব যাতে সেই ক্রুজটাতে একবার যেতে পারি, কারণ ওটা অনেক সুন্দর সাজানো গোছানো। ওর মধ্যে লাইভ মিউজিক থাকে, তারপর ফুড কাউন্টার, মানে স্ন্যাক্স কাউন্টার আর কি, ফুড না স্ন্যাক্স কাউন্টার থাকে, অনেক কিছু থাকে, ফেসিলিটি অনেক সুন্দর করে সাজানো থাকে। দেখেওছি ক্রুজটা আমাদের পাশ দিকে ক্রস করছিল, দেখেওছি ভীষণ সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে সাজানো আছে। কিন্তু এটা সেরকম না, এটা একদম সিধা সাদা একটা সিম্পল ক্রুজ ছিল। মানে জাস্ট আমাদেরকে এই গঙ্গার উপরে ঘোরানোটাই এদের মেন উদ্দেশ্য ছিল। তো যেটাতে আমরা যাব বলে গিয়েছিলাম ওটাতে 169 করে পার পারসন পড়ে। আর এটা যেহেতু ওরা প্রাইভেট, ওরা ঘোরাতে নিয়ে যাচ্ছিলো, লোক অতিরিক্ত হয়ে গেছিলো বলে, তো এটা 100 টাকা করে নিয়েছিল আমাদের পার হেড। তো 300 টাকা দিয়ে আমরা গিয়েছিলাম। তবে 300 টাকা দিয়ে সত্যিকারের জার্নিটা খুবই ভালো ছিল, কারণ জার্নি তো জার্নি, সেটা সাজানো গোজানো ক্রুজেই যাই আর নর্মাল ক্রুজেই যাই না কেন, আলটিমেট যে মানে ভালো লাগা সেটা তো গঙ্গার উপরে ঘোরাটাই মেন উদ্দেশ্য। তো যখন প্রথম ওই হাওড়া ব্রিজের নিচে দিকে যাচ্ছিলাম, সেটা সত্যিকারের একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছিল। মানে আমি জীবনে তো কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি, জানতামও না যে নিয়ার ফিউচারে করতে পারবো। সেটা করতে পেরে ভীষণ ভালো লেগেছে। একদম সেই রাজেশ খান্না আর ওয়াহিদা রহমানের একটা গান ছিল না, তো ওই নৌকাতে করে করে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিল, তো সেই সিনেমাটার কথা আমার খুব মনে পড়ছিল। ভীষণ ভালো লাগছিল কালকে যখন এই গঙ্গা উপর দিয়ে যেতে যেতে গঙ্গার মানে হাওড়া ব্রিজ ক্রস করলাম, তারপর কতগুলো ঘাট পরপর ক্রস করলাম, বাগবাজার, শোভাবাজার, আহেরিটোলা, তারপর নিমতলা ঘাট, কুমারটুলি ঘাট, কতগুলো ঘাট পরপর পরপর সব। মানে এতদিন ঘাট থেকে গঙ্গাকে দেখেছি, আজকে গঙ্গা থেকে ঘাটগুলোকে যখন দেখছিলাম এত ভালো লাগছিল। আর এখন যে জায়গাটা একটু আগে দেখলে, একটা বড় শিবের মূর্তি, ওটা এক্স্যাক্টলি জায়গাটা কি সেটা আমি জানি না, কিন্তু আমরা যখন নিমতলা ঘাটে গিয়েছিলাম একবার, মানে ভূতনাথ মন্দির দেখতে, ওই ভূতনাথ মন্দিরের অপোজিটেই কিন্তু এইটা আছে, এই মন্দিরটা আছে।
আর কাল যখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম তখনও এই মন্দিরটা দর্শন করলাম, ভীষণ ভালো লাগছিল। এই ক্রুজটাও কিন্তু এই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমেরই ক্রুজ ছিল, কিন্তু এটা ওই ওই ক্রুজের মধ্যে নয়, মানে যেটা অন টাইম চলে যে দুটো হেরিটেজ রিভার ক্রুজ, যেটা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, সেটা নয়। আর এই যে দেখো সেই বিখ্যাত হাওড়া স্টেশনও ক্রস করতে করতে গেলাম। মানে সত্যি কথা বলতে কালকের জার্নিটা জাস্ট এক্সেলেন্ট ছিল, এক্সেলেন্ট। কারণ কি এইভাবে এত সুন্দরভাবে গঙ্গা থেকে প্রত্যেকটা জায়গাকে দেখা, গঙ্গার জলটার মধ্যে দিয়ে যখন লাইটগুলো পড়ছিল তার যে রিফ্লেকশন হওয়া, সব কিছু মিলিয়ে। আর সব থেকে সেরা তো ছিল এই হাওড়া ব্রিজ। মানে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো অনেকবার গেছি, কিন্তু এইভাবে হাওড়া ব্রিজকে আমি কখনো দেখিনি যেভাবে কালকে দেখেছি। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যেন হাওড়া ব্রিজকে দেখা যাচ্ছিল বিভিন্ন রূপে। পুরো হাওড়া ব্রিজটায় যে এত সুন্দর করে লাইট লাগানো আছে সেটাও কোনোদিন দেখিনি। কারণ সত্যি কথা বলতে হাওড়া ব্রিজের দিকে খুব একটা আসা হয় না আমাদের। আমরা বাড়ি যখন যাই আমরা একদম বালি ব্রিজ দিয়ে বাড়ি চলে যাই। আর হাওড়া ব্রিজ আমরা সেই কারণে হাওড়া ব্রিজের মানে দর্শন আমাদের খুবই কম হয়, খুব রেয়ার আমরা হাওড়া ব্রিজ দর্শন করতে পারি। তো কালকে যখন হাওড়া ব্রিজটা দর্শন করলাম সেটা একটা আলাদাই একটা লেভেলের ছিল দেখাটা। কারণ ওই ছোট 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 গাড়িগুলোকে একদম সেই খেলনা গাড়ির মতো ওরকম আলো সারিয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তার মধ্যে হাওড়া ব্রিজটা অদ্ভুত সুন্দর আলো দিয়ে সাজানো, দারুণ লাগছিল। মানে আজকের এই ভিডিওর যদি মেন ইউএসপি কিছু হয় সেটা হচ্ছে হাওড়া ব্রিজ, এতে কোনো তুলনা নেই যার। আর এইটা হচ্ছে ওই ভূতনাথ ঘাটে, মানে ভূতনাথ মন্দিরের যে ঘাটটা আছে সেই ঘাটটা ক্রস করছি এখন। আমি শুধু কালকে যেতে যেতে দেখছিলাম যে কত মানুষ সন্ধ্যের সময় ঘাটে গিয়ে বসে থাকেন। মানে নৌকো এই নদীটা যখন ক্রস করে করে ঘাটগুলো ক্রস করে করে আসছিলাম তখন দেখছিলাম। আর এইটা হচ্ছে নিমতলা শ্মশান। তো সত্যি কথা কালকের জার্নিটা আমার জন্য ভীষণই একটা রোমাঞ্চকর জার্নি, ভীষণ ভালো লেগেছে। এবং সবথেকে বেস্ট পার্ট যেটা ছিল আমার কাছে সেটা মানে হাওড়া ব্রিজ ছাড়া যেটা বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে আমার বেলুড় মঠ দর্শন। আমি বেলুড় মঠে যেতে পেরেছিলাম, মানে নামতে পারিনি, কিন্তু বেলুড় মঠের মন্দিরটুকু দূর থেকেও যদি দর্শন করতে পারি সেটাও আমার জন্য ভীষণ সৌভাগ্যের। এটা এখন আমরা শোভাবাজার ক্রস করছি। তো আমাদের ক্রুজটা গিয়ে ওখান থেকেই টার্ন নিয়েছে বেলুড় মঠের ওখান থেকে। তো বেলুড় মঠটা খুব ভালো করে দর্শন করতে পেরেছি, এমনকি ক্যামেরা দিয়ে চেষ্টা করেছিলাম একদম মা শারদার যে মন্দিরটি আছে মাঝখানে, সেই মন্দিরে মা শারদার মানে মন্দির ওপেন করা ছিল, মা শারদার মূর্তিটাকেও ভালো করে মানে যতটা সম্ভব ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করেছিলাম, যদিও ক্লিয়ার তুলতে পারিনি। কিন্তু আমার তো মনে হয়েছে আমি ক্যামেরার থ্রু দিয়ে আমি মা শারদাকে দর্শন করতে পেরেছি, আমি মানে রামকৃষ্ণদেবকে দর্শন করতে পেরেছি, আমি আমার গুরুদেবকে দর্শন করতে পেরেছি, বিবেকানন্দকে দর্শন করতে পেরেছি। এই হচ্ছে সেই বেলুড় মঠ। সেখানে গিয়ে আমরা মানে গাড়ির আমাদের ওটা ঘুরেছিল ক্রুজটা, তো ওইখান থেকে যতটা সম্ভব সুন্দর করে এই যে দেখো মিডিলের মন্দিরটা মা শারদার মন্দির, এই যে ক্যামেরা দিয়ে যতটা সম্ভব আমরা তোলার চেষ্টা করেছি, মন্দির যেহেতু খোলা ছিল, কিন্তু ক্লিয়ারভাবে তুলতে পারিনি কারণ বুঝতেই পারছো ডিস্টেন্সটা এক্সট্রিম বেশি ছিল। কিন্তু আমার মন থেকে মনে হচ্ছে যে আমি দর্শন করতে পেরেছি, আমি ওনার পায়ে ছুঁয়ে দর্শন করতে পেরেছি। তো আমার জন্য এটাই অনেক। তো কালকে সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স গেছে। সব মিলিয়ে কালকে সন্ধ্যেটা ভীষণ ভালো কেটেছে তিনজনে মিলে। এবং একটু মাঝখানে ওয়েদারে একটু প্রবলেম করছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি এসেছিল, কিন্তু তারপর বন্ধ হয়ে গিয়েছিল। আর আমরা ক্রুজে উঠেই একদম সোজা দোতলায় চলে গিয়েছিলাম, কারণ দোতলা থেকে ভিউটা যা ভালো ছিল একতলাতে তো অতটা ভালো ভিউ হবে না। তারপর যখন হালকা করে একটু বৃষ্টি নামলো তখন আমরা নিচে নেমে এসেছিলাম, কিন্তু ওপর থেকে এত ভালো দেখেছি সব কিছু, মানে দু চোখ ভরে দেখে এসেছি। একদম অদ্ভুত একটা সুন্দর দৃশ্য একদম মনের মণিকোঠায় ভরে নিয়ে বাড়ি এসেছি। কালকে সানডেটা ভীষণ ভালো কেটেছে এবং ওরা বলেছিল 2 ঘন্টা ঘোরাবে, সত্যিই তাই 2 ঘন্টাই ঘুরিয়েছে। প্রায় রাত্রি 8টার সময় আমরা এসে 8টার একটু পরে আমরা এসে নামলাম ইয়েতে মিলেনিয়াম পার্কে। হ্যাঁ, গঙ্গা আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমরা এই যেটাতে কালকে গিয়েছিলাম তাতে গঙ্গা আরতি যেদিকে হয় সেদিকে ওরা নিয়ে যায়নি। তবে 169 রুপিসের যেটা আছে
সেটাতে গেলে গঙ্গা আরতি দেখা যায় সন্ধ্যেরটাই যদি যাও কেউ 6:45। আমার একজন পরিচিত 5টার মানে সন্ধ্যে 6টারটাই গিয়েছিল। তারা দেখেছিল যে গঙ্গা আরতির প্রিপারেশন হচ্ছিল, কিন্তু গঙ্গা আরতিটা তারাও দেখতে পায়নি। কিন্তু ক্রুজটা ওইদিকে যায়, এই ক্রুজটা ওইদিকে যায় না, তাই জন্য আমরা গঙ্গা আরতিটা দেখতে পারিনি। কিন্তু ওটা দেখার একবার খুব ইচ্ছে রইল, ভবিষ্যতে একবার নিয়ার ফিউচারে অবশ্যই গঙ্গা আরতি দেখতে যাব, কারণ কলকাতায় বসে গঙ্গা আরতি দেখার একটা আলাদাই মজা। সেটা দেখার জন্য অবশ্যই আমার ক্যামেরা পৌঁছে যাবে বাবুঘাটে। তো আপাতত আজকের যে জার্নিটা ছিল সেটা ওই মিলেনিয়াম পার্ক থেকে স্টার্ট করে বেলুড়, এবং বেলুড় থেকে আবার ব্যাক করে মিলেনিয়াম পার্ক অবধি। তো সব মিলে জার্নিটা ভীষণ ভালো ছিল। এখন বাগবাজারের মায়ের ঘাট ক্রস করছি আমরা। বললাম না, একটা একটা করে ঘাট ক্রস করছিলাম, আর ভীষণ নস্টালজি লাগছিল যে ওই দিকের ঘাটগুলোতে এসে কখনো গঙ্গার জল নিয়ে গেছি বাড়িতে, বাগবাজারে মায়ের দর্শন করতে এলে গঙ্গার ঘাটেও এসেছি। তারপর কুমোরটুলিতে যখন গেছি ওই পুজোর আগে মহালয়ার সময়, তখনও এসেছি কুমোরটুলি ঘাটে, আইরিটোলা ঘাটে, সব জায়গায় ঘাটগুলোতে নেমেছি। কিন্তু এই প্রথম গঙ্গা থেকে এই সমস্ত ঘাটগুলো দর্শন করতে ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা অন করে দিতে হবে, যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সাথে সাথে গিয়ে পৌঁছে যায়। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা, শুভকামনা আমার খুব দরকার আমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। আর হ্যাঁ, এইটা হচ্ছে সেই ক্রুজ যেটাতে যাব বলে আমরা গিয়েছিলাম, 169 রুপিসের ক্রুজ। কিন্তু আমরা বললাম তো, আমরা টিকিট ফুল হয়ে গিয়েছিল বলে আমরা পারিনি। এটা খুব সাজানো গোছানো, বাট আমরা যেটাতে গিয়েছিলাম ওই সেমই জিনিসটা, বাট অতটা সাজানো গোছানো নয়। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।